আল্লাহ পাক রব্বুল আলামিন এর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, মারিয়াম কেমন শ্রেষ্ঠ। হাসরের ময়দানে মা সন্তানকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না। নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে, সাহাবায়ে কেরাম পর্যন্ত ইয়া নাফসি বলবে। সমস্ত হাসরের ময়দান থরথর করে কেঁপে উঠবে। সূর্যের প্রখর তাপ আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে হযরত ঈসা আলাইহিস সালাম সবাই সিজদার ভিতরে পড়ে যাবে। মায়ার নবীও সিজদার ভিতরে পড়ে যাবে। ও মুসলমান, মারিয়াম কেমন শ্রেষ্ঠ। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহাসনে বসে ওয়াহ্হারিয়তের ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। পৃথিবীর সমস্ত পয়গম্বর নবী সাহাবায়ে কেরাম যাদের কোনো গুনাহ নাই, পয়গম্বরের সোয়ালক্ষ সাহাবায়ে কেরাম যিনি সবার শেষে সিরিয়ালগত দিক থেকে সবার শেষে, তার জন্য জান্নাত ওয়াজিব। সবাই হাউমাউ করে কান্নাকাটি করবেন। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ঈসা আলাইহিস সালামের আম্মার নাম মারিয়াম, মারিয়াম বলে ডাক দাও। ফেরেশতা মারিয়াম বলে ডাক দিবেন। আল্লাহ মারিয়াম নামের ডাক দিবেন, ও মারিয়াম কোথায় আছো? আয় আয়, আমি আল্লাহর সিংহাসনের কাছে আয়। ও মুসলমান, আল্লাহ যে ডাক দিলেন, ঈসার মা মারিয়াম বলে ডাক দেন নাই, শুধু মারিয়াম শব্দটা ডাক দিলেন। দুনিয়ার সমস্ত লক্ষ কোটি কোটি মারিয়াম সেখানে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর আল্লাহ তাআলা বললেন, এত লক্ষ লক্ষ কোটি কোটি মারিয়াম কিন্তু আমি ডাকি নাই। মহিলারা বলবেন মারিয়াম নামে, ও দয়ার মালিক আপনি কোন মারিয়ামকে ডাকলেন? আল্লাহ তাআলা বলবেন, আমি ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়ামকে ডাকছি। কারণ এই বান্দি, এই সন্তানের বাবা নাই, নিরপরাধ ছিল এই আমার বান্দি। আমি আল্লাহ তার গর্ভে সন্তান দিছি, বাবা না থাকার কারণে অনেক গালিগালাজ শুনেছে, তার তো কোনো দোষ নাই। এই জন্য আমি হিসাবে রাখবি না, হিসাবে তাকে মাফ করে দিব, এই জন্য ডাকছি। সমস্ত মহিলারা চোখের পানি ছেড়ে দিয়ে ঝরঝর করে কাঁদবে আর আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনার একটা নাম না রহমান, আপনার একটা নাম না রহিম। আয় আল্লাহ, আপনি তো ঈসার মা মারিয়াম বলে ডাকেন না। আপনি যখন মারিয়াম বলে ডাক দিলেন, আমরা ভাবছিলাম মারিয়াম নামের সমস্ত মহিলাদেরকে আপনি ডাকলেন। ও দয়ার মালিক, এখন যদি আপনি আমাদেরকে তাড়াইয়া দেন, হাসরের ময়দানে আমরা কার কাছে যাব গো আল্লাহ? আপনি আমাদেরকে মাফ করে দেন। ও মুসলমান, এইভাবে চোখের পানি যখন মহিলারা ছেড়ে দিলেন, পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহ তিলকাল আইনা আলান নার। যেই ব্যক্তি শেষ রাত্রে উঠে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে দুই চোখ দিয়ে দুই ফোঁটা চোখের পানি পালাইবে, আমার পয়গম্বর বলেন, হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, তার উপরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দিবেন। ও মুসলমান ভাইরা, এই জন্য রাত্র যখন গভীর হয়, আল্লাহ পাকের রহমতের দরওয়াজা তত বেশি কাছে আসতে থাকে, খুলতে থাকে। যখন আলোচনা হবে, যত দীর্ঘায়িত হবে, রাত্রে গভীর হবে, মাওলার রহমত তত কাছে আসবে। এই জন্য মুনাজাতে যদি দুই ফোঁটা চোখের পানি পালাইতে পারি, আল্লাহ তাআলা হইতে পারে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে, কি পারে না? এই জন্য মুনাজাত দিয়ে আমরা বাড়িতে যাওয়ার চেষ্টা করব। বলতেছিলাম, মারিয়াম আলাইহিস সালামের সমস্ত নারীরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, ও দয়ার মালিক যদি আপনি আমাদেরকে তাড়াইয়া দেন, আমরা কোথায় যাব? আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ মেরে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরওয়াজার, জান্নাতের দারোগা ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা আজকে দেখ লক্ষ কোটি কোটি গুণে মারিয়াম নামের মহিলারা হাজির।
ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়ামের উসিলায় সমস্ত মারিয়াম নামের মহিলাদেরকে জান্নাত দিয়ে দাও। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। अल्लाह बोलेन ओ मारी ओ हन्ना, তোমার এই কন্যা সন্তান অন্য অন্য পুরুষের মতো নয়, হাজারো পুরুষের চাইতে শ্রেষ্ঠ। তবে মারিয়া, তবে হান্না, শোনো তোমার সন্তান কেমন শ্রেষ্ঠ। দুনিয়াতে সন্তান আসলে আম্মা আব্বা, দাদা দাদু, নানা নানু, খালা খালু একজনে চয়েস করে নাম রাখে। তোমার গর্বের এই সন্তান আমি আল্লাহর কাছে এতটাই পছন্দ, দুনিয়ার কেউ তোমরা নাম রাখিও না, আমি আল্লাহ তার নাম নির্ধারণ করছি, তার নাম চয়েস করছি। কি নাম? আল্লাহ বলেন ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি তার নাম নির্ধারণ করছি মারিয়াম। এবার হান্না বিনতে ফাকুস খুশিতে আত্মহারা হয়ে মালিকের কাছে দোয়া করা আরম্ভ করে দিলেন। وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। আল্লাহ, তাহলে আমার এই মারিয়াম এবং মারিয়ামের গর্ভের থেকে যত সন্তান ভবিষ্যতে আসবে সবার জন্য আমি বিতাড়িত শয়তানের থেকে অগ্রিম পানা চাই। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কন্যা মারিয়ামকে তুমি হেফাজত করিও। মারিয়ামের গর্ভ থেকে যত সন্তান আসবে সবাইকে হেফাজত করিও। এইভাবে তো আদিষ্টা, কিন্তু আদিষ্টা আমরা জাস্টিফাই যদি করি তাহলে বোঝা যায় মহিলাদের সম্মান পয়গম্বর কতটা বাড়িয়ে দিয়েছেন। এই হাদিসটা দুইজন সাহাবী থেকে বর্ণিত। একজন সাহাবীর নাম হযরত বাআজ ইবনে হাকিম, আরেকজন সাহাবীর নাম হযরতে আবু হুরায়রা। যেহেতু পয়গম্বরের সাহাবীদের মধ্য থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা, এই জন্য আমরা আবু হুরায়রার উদ্ধৃতি দিয়ে হাদিসটা বর্ণনা করব। বুখারী শরীফের হাদিসের ভিতরে আবু হুরায়রা পয়গম্বরের কাছে জিজ্ঞেস করলেন, কোশ্চেন করলেন, ও পয়গম্বর, মান আহাক্কু বিহুসনি সাহাবাতিহি, ও আল্লাহর নবী, আমার কাছ থেকে সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা উম্মুকা, তোমার কাছ থেকে সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত তোমার মা। দ্বিতীয় নম্বরে কোশ্চেন করলেন, ও পয়গম্বর, আমার কাছ থেকে সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? দ্বিতীয় নাম্বার কোশ্চেন পয়গম্বর আনসার দিলেন, ক্বালা উম্মুকা, দ্বিতীয় নাম্বারেও তোমার মা। তৃতীয়বার জিজ্ঞেস করলেন, তৃতীয়বার পয়গম্বর বললেন তোমার মা। চতুর্থবার আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, কুলতু সুম্মা মান, ও পয়গম্বর, চতুর্থ নাম্বারে আমার কাছ থেকে সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? মায়ার নবী বলেন, ও সাহাবী আবু হুরায়রা, চতুর্থ নাম্বারে তোমার কাছ থেকে সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত হলো তোমার বাবা। ইসলাম নারীর অধিকার দেয় নাই, তাদের কথা সত্য না মিথ্যা? মার কথা কেন তিনবার বললেন? মুফাসসিরিনে কেরাম তিনটা ব্যাখ্যা দিয়েছেন, লম্বা হয়ে যাব, এই জন্য আমি ওই ব্যাখ্যার দিকে গেলাম না। সংক্ষেপে আমি বলবো, এক নাম্বার, দুনিয়াতে 10 মাস 10 দিন সন্তান গর্ভে ধারণের কষ্ট, এটা আম্মা জানেরা ছাড়া আর কেউ জানে না। সন্তান যখন প্রসব করে ওই সময়ের ব্যথার যন্ত্রণা দুনিয়ার কোনো পুরুষ জানে না, আম্মা জানেরাই জানে। ও মুসলমান, এরকম বড় 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 3টা সময় আছে, যেই 3টা সময়ের যন্ত্রণা আর ব্যথা, দুঃখ আর কষ্ট দুনিয়ার কোনো বাপ জানেরা জানে না, দুনিয়ার সমস্ত আম্মা জানেরা জানে। এই 3টা ঐতিহাসিক ব্যথা আর দুঃখের কারণে, যন্ত্রণার কারণে আল্লাহর পয়গম্বর মায়ের মর্যাদার কথা, সম্মানের কথা হাদিসের ভিতরে 3বার বলেছেন। আর আব্বার কথা কয়বার বলেছেন? পাড়া প্রতিবেশীর কথা একবার বলেছেন।
তাহলে আমি যেই বিষয়টা ভূমিকায় বলতে চাইলাম যে কুরআনুল কারীমের ভিতরে কেন মহিলাদের নামে সূরা অবতীর্ণ হলেন, বুঝে আসছে তো? এই আইয়ামে জাহিলিয়াতের এই কাফের মুশরিকদেরকে, মুনাফিক আর বেঈমানদেরকে দায়িত্বহীন ভাবে কুরআনুল কারীমের ভিতরে সূরা অবতীর্ণ করে জানাইয়া দিলেন, এ আইয়ামে জাহিলিয়াতের অসভ্য জাতিরা, তোমরা নারীদের সম্মান, নারীদের মান আর ইজ্জত যতই বুলন্ডিত করতে চাও, আমি আল্লাহ আসমানের নিচনে জমিনের উপরে শ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে মহিলাদের নামে সূরা অবতীর্ণ করলে আমি আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়ায় দিলাম, ঠিক কিনা? বলতেছিলাম সূরা মারইয়ামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাসাত মিন আহলিহা মাকানান শারকিয়া। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম, আই ফিল কুরআন, ও পয়গম্বর আপনি কুরআনুল কারীমের ভিতরে মারইয়াম আলাইহিস সালামের সন্তানের নাম কি আপনারা জানেন? জানেন না? কি নাম? ঈসা আলাইহিস সালাম। বাবা ছাড়া সন্তান জন্মগ্রহণ হয়েছে, বাবা ছাড়া তার গর্ভের থেকে সন্তান আসছে। বেফেদরফর জানদে ফায়দা উকুনাদ তিফলেরা দর মাহদে গুয়া উকুনাদ তরফাতুল আইনে জাহা বরহম জানাদ কসনমি আরদ কে আজাদম জানাদ। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাসাত মিন আহলিহা মাকানান শারকিয়া। ও পয়গম্বর, আপনি মারইয়াম আলাইহিস সালামের ঘটনা, মারইয়াম আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করুন কুরআনুল কারীমের ভিতরে। কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে কুরআনুল কারীম। কুরআনুল কারীমের ভিতরে মারইয়ামের ঘটনা বর্ণনা করুন। ইযিন তাবাসাত মিন আহলিহা মাকানান শারকিয়া, যখন মারইয়াম আলাইহিস সালাম তার পরিবার থেকে আলাদা হয়ে বিশাল এক দূরে, পূর্ব দিকে বিশাল এক দূরে চলে গেলেন। এই আয়াতের তাফসীর বুঝতে হলে আমরা একটু পিছনের দিকে আসতে হবে। মারইয়াম আলাইহিস সালামের ডিটেইলস বর্ণনা করতে হবে। মারইয়াম আলাইহিস সালামের অ্যাড্রেস, ঠিকানা, মারইয়াম আলাইহিস সালামের পরিচয় আমাদের জানতে হবে। এটা জানতে হলে সূরা আলে ইমরানের ভিতর থেকে আমাদের কিছু আলোচনা নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে যেভাবে আছে ওইভাবেই থাকে। সূরা আলে ইমরানের ভিতরে বলেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাক মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান, ইমরানের স্ত্রী, ইমরানের স্ত্রী, কার স্ত্রী? ইমরানের স্ত্রী। স্ত্রীর নাম তাফসীরে রূহুল মানি, তাফসীরে আনওয়ারুল কুরআনের ভিতরে লেখছেন, ইমরানের স্ত্রীর নাম হচ্ছে হান্না বিনতে ফাকুস। নাম কি? হান্না বিনতে ফাকুস। সবাই বলেন, এগুলি মুখস্থ লাগবে। হান্না বিনতে ফাকুস। এই হান্না বিনতে ফাকুস যদি ইমরানের স্ত্রী হয়, আর আল্লাহ তাআলা যে বললেন মারইয়ামের ঘটনা কিতাবের ভিতরে জিকির করার জন্য, বর্ণনা করার জন্য, মারইয়ামের আব্বার নাম হচ্ছে ইমরান। মারইয়ামের আব্বার নাম কি? ইমরান।
মারিয়াম আলাইহিস সালামের আব্বার নাম যদি ইমরান হয়, তাহলে ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুস মারিয়াম আলাইহিস সালামের কি হবে? কি হবে? শুনতেছি না, কি হবে? আম্মা। এই মারিয়াম আলাইহিস সালামের আম্মা হান্না বিনতে ফাকুস আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহ, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি। ও রব্বুল আলামিন, আমি আপনার কাছে দোয়া করতেছি, আমার গর্ভে যেই সন্তান আছে এই সন্তান আমি আপনার জন্য মান্নত করলাম, বাইতুল মুকাদ্দাসের জন্য মান্নত করলাম। আল্লাহর জন্য মান্নত করছেন মানে কি বাইতুল মুকাদ্দাসের জন্য মান্নত করলাম। ফাতাকাব্বাল মিন্নি, রব্বুল আলামিন আপনি আমার এই দোয়াকে কবুল করে নেন। ও মুসলমান, আমাদের সমাজেও দেখবেন স্বামী আর স্ত্রী রাতের বেলায় আলাপ করে। স্ত্রী বলে, স্বামী আমার গর্ভে যদি ছেলে সন্তান আসে আমি কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো, বক্তা বানাবো। এরকম নিয়ত করে কি করে না, মান্নত করে কি করে না? মারিয়াম আলাইহিস সালামও মান্নত করলেন, হে আল্লাহ, আমার গর্ভে যদি সন্তান হয় তাহলে বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে আমি নিযুক্ত করে দিব। এখানে কিছু কথা বুঝে জেনে রাখলে সামনের আলোচনা করতে সহজ হবে। মারিয়াম আলাইহিস সালামকে হান্না বিনতে ফাকুস দোয়া করলেন, আমার গর্ভে সন্তান হলে বাইতুল মুকাদ্দাসের জন্য মান্নত করব। মারিয়াম আলাইহিস সালামের আম্মার নাম হান্না বিনতে ফাকুস, আব্বার নাম হচ্ছে ইমরান। এই ইমরান মারিয়ামের আব্বা বাইতুল মুকাদ্দাসের ইমাম ও খতিব ছিলেন। মারিয়াম যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করেন তার আগেই মারিয়ামের আব্বা ইমরান বাইতুল মুকাদ্দাসের খতিব দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যান। দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যান। মারিয়াম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসেন ওই টাইমে বাইতুল মুকাদ্দাসের ইমাম ও খতিব মারিয়াম আলাইহিস সালামের খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম। নাম শুনছেন আপনারা? এই বন্ড সাদ জাকারিয়ার সমালোচনা করতে ছাড়ে নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের খালু, ওই টাইমে বাইতুল মুকাদ্দাসের ইমাম ও খতিব। তাহলে এক কথায় আমরা বুঝতে পারলাম আয়াতের ভিতরে ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুস, তার মানে মারিয়াম আলাইহিস সালামের আম্মা হান্না বিনতে ফাকুস মালিকের দরবারে দোয়া করলেন, ও দয়ার মালিক, আমার গর্ভে যেই সন্তান আছে এই সন্তান আপনার জন্য মান্নত করলাম, তার মানে বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে আমি মান্নত করলাম। মুহাররর, দুনিয়ার কোনো কাজ কাম, দুনিয়ার কোনো ঝামেলার ভিতরে আমি আমার সন্তানকে রাখবো না, ফালাইব না। একমাত্র একনিষ্ঠভাবে আমি ইখলাস অনুযায়ী আপনার ঘরের বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে নিযুক্ত করে দিব। ফাতাকাব্বাল মিন্নি, হান্না বিনতে ফাকুস বললেন, ফাতাকাব্বাল মিন্নি, ও আল্লাহ, আপনি আমার দোয়া কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতাকাব্বালাহা রব্বুহা বিকবুলিন হাসান। এই হান্না বিনতে ফাকুস যখন দোয়া করলেন, ফাতাকাব্বালাহা রব্বুহা বিকবুলিন হাসান, আমি আল্লাহ হান্না বিনতে ফাকুসের দোয়া সুন্দরভাবে উত্তম রূপে কবুল করলাম। ওয়া আমবাতাহা নাবাতান হাসানা, এবং তার সন্তানকে আমি সুন্দরভাবে উত্তম পন্থায় লালন পালন করলাম। ও মুসলমান, মারিয়ামের দোয়া কবুল, হযরত হান্না বিনতে ফাকুসের দোয়া কবুল হলেন। তাহলে হান্না বিনতে ফাকুস তো দোয়া করছেন সন্তানের জন্য। কিসের জন্য? সন্তানের জন্য। আল্লাহ বলেন, মারিয়াম আলাইহিস সালামের দোয়া কবুল করার পর যখন তার গর্ভে সন্তান আসলো, এই সন্তান প্রসব করলো। ফালাম্মা ওয়াদাআতাহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা।
হান্নার গর্ভে যখন সন্তান আসলো, সন্তান যখন ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পর হান্না বিনতে ফাকুস দেখলেন এই সন্তান তো কন্যা সন্তান, ছেলে সন্তান নয়। আমি তো মান্নত করেছি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, এখন কন্যা সন্তান বাইতুল মুকাদ্দাসের খাদেম কিভাবে বানাবো? ও মুসলমান, একজন কন্যা একজন মহিলাকে যদি আপনার মসজিদের খাদেম হিসাবে নিযুক্ত করতে চায় তাহলে দিবেন? মুয়াজ্জিম দিবেন? ইমাম দিবেন না? কা মহিলা এই জন্য দিবেন না? এই যে পুরো একটা রাষ্ট্রের খাদেম বানায় দিলেন, প্রধান বানায় দিলেন, কিভাবে দিলেন? 2 করা 2.5 করা জমির যদি খাদেম ইমাম মুয়াজ্জিম না বানাইতে চান, 56,000 বর্গ কিলোমিটারের ভিতরে আপনারা কিভাবে তাকে ইমাম বানাইয়া দিলেন? ইমাম মানি নেতা, সেও তো রাষ্ট্রের নেতা। কি বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, যেই দেশের ভিতরে দাঁড়াইয়া নারীরা নেতৃত্ব দিবে, ওই দেশের ভিতরে যদি আমার বান্দারা রহমতের দোয়া করে, তসবির দানা একটা একটা গণলে যেমন আরেকটা একটার পরে পরপর পড়তে থাকে, আমার আল্লাহ রহমতের তো দিবেনই না, ওই রহমতের দোয়ার পরিবর্তে এক একটা গজব অনবরত নাজিল করবেন। উলামায়ে কেরামের দোয়া, তাবলীগ ওয়ালাদের দোয়া, মসজিদের ইমাম সাহেবদের দোয়া, মুসল্লিদের দোয়া, কোন দোয়া আল্লাহ কবুল করেন না। কেন? এই কারণে ও মুসলমান, তাফসীর মাহফিল এই জন্য দেওয়া হয়, আমাদের যেই ভুলগুলা আছে এই ভুলগুলা উলামায়ে কেরাম কোরআন ও হাদিস অনুযায়ী ধরিয়ে দিবেন, ওই অনুযায়ী আমরা আমল করব। যদি ওই অনুযায়ী আমল না করেন, এরকম কিয়ামত পর্যন্ত যদি হাজারো লক্ষ কোটি কোটি গুণে তাফসীর শুনেন, ওয়াজ শুনেন, কোনো লাভ হবে না। জিবরাইলের মুখে ওয়াজ শুনলেও কোনো লাভ হবে না, পয়গম্বরের মুখে ওয়াজ শুনলেও কোনো লাভ হবে না। আপনারা জানেন পয়গম্বরের চাইতে বড় বক্তা দুনিয়াতে আর কেউ ছিলেন না। আপনারা মেরাজের রজনীর ঘটনা জানেন। পয়গম্বর মেরাজে যাওয়ার সময় পৃথিবীর শুরু থেকে পয়গম্বরের পর্যন্ত সমস্ত পয়গম্বর বাইতুল মসজিদ আকসায় নামাজ পড়েছিলেন কি পড়েন নাই? সবাই বক্তব্য দিলেন, কিন্তু পয়গম্বর যখন বক্তব্য দিলেন সবাই নিস্তব্ধ হয়ে গেলেন। সবাই বললেন, বিহাদা আফজালুকুম মুহাম্মদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা, আল্লাহ কোরআনের ভিতরে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা কে? নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? ওই জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হবে না যেই জাতি 2 শ্রেণীর বাপ ছাড়া তৃতীয় অন্য কোনো কাউরে বাপ ডাকবে। 1 নাম্বার মুসলমানদের আব্বা, উনাকে ছাড়া আর জন্মদাতা পিতা, এই 2 জন বাবাকে ছাড়া যদি, বুখারী শরীফের হাদিস, এই 2 বাবা ছাড়া যদি অন্য কাউকে আব্বা ডাকে, তাহলে ওই জাতির কপালে জীবনে ভাগ্য কোনোদিন পরিবর্তন হবে না। এই জন্যই মুসলমান স্বাধীনতার পর থেকে 53 বছর 6 আসলো, 9 আসলো, অমুক আসলো, তমুক আসলো, ডিজিটাল হলো, নানান তালের ঘটনা ঘটলো, কিন্তু আজও পর্যন্ত বাংলাদেশের জনগণের ভাগ্য কোনোদিন পরিবর্তন হয় নাই। ঠিক কিনা? আমরা ছোটবেলায় দেখছি, আমার আব্বা কিছুক্ষণ আগে যিনি বয়ান করলেন, আমাকে চাল আনার জন্য 20 টাকা দিয়েছে। ওই সময় 8 টাকা করে চাল, 2 কেজি চাল আনার জন্য আব্বা আমাকে দোকানে পাঠাইছেন 20 টাকা দিয়ে, আর 4 টাকা ফিরে আসবে। আমি মনে মনে ভাবলাম 2 কেজি চাল আনবো আর 4 টাকা তো আমি নলি টোস খাবো, বেলা বিস্কুট খাবো। বেলা বিস্কুট ওই সময় অনেক স্বাদ আছে। টোবা কিনবো, আটা না দিয়ে 4টা টোবা পাওয়া যাইত, 1 টাকা দিয়ে 8টা, দোকানদার ভালো হইলে 2টা বাড়ায় 10টা মিলিয়ে দিত। আমি যাওয়ার পর কি দেখলাম, হঠাৎ করে 12 টাকা চালের কেজি। সাবেক 3বার প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ খালেদা জিয়া ওই সময় ছিলেন। সমস্ত মানুষ সমালোচনার ঝড় বয়া দিলেন। কিসের জন্য? চালের দাম 8 টাকা থেকে 12 টাকা হলো।
ও মুসলমান 2008 সালের কথা, 2000 মনে হয় সম্ভবত 4 সালের কথা বলতেছি। এরপরে যখন আমরা 9 বাদ দিয়ে 10 উঠাইলাম, ওই সময় চালের দাম বাড়ছে না কমছে? পর্যায়ক্রমে আস্তে আস্তে 53 বছরে এখন চালের দাম 50, 52, 70 টাকাও আছে। তাহলে বাড়ছে না কমছে? আমাদের ভাগ্য আরো খারাপ হয়েছে, ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। এখনো যদি আমরা না বুঝি, মুরব্বীরা একটা কথা বলে আমি প্রথম কলি বলবো, দ্বিতীয়টা বলতে পারবো না। এখন বুঝবি কাল, এরপরে কি থাফরায়া শুনবি গাল, এই কথা বলে কি বলে না? মুরব্বীরা কিছু কথা গ্রাম্য ভাষায় বললো পাওয়ার অনেক বেশি। এই জন্য এখনো যদি আমরা 53 বছর পর না বুঝি, ও মুসলমান আমরা আর কবে বুঝবো? আমাদের এক মা কবরে বলতেছিলাম, মারইয়াম আলাইহিস সালাম মান্নত করলেন বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইবেন, কিন্তু দেখলেন তার গর্ভ থেকে যেই সন্তান জন্মগ্রহণ করলেন, ওই সন্তান তো পুরুষ সন্তান নয়, ছেলে সন্তান নয়, কন্যা সন্তান। মারইয়াম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আয় আল্লাহ আমি তো মান্নত করলাম বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, কিন্তু আল্লাহ রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আপনি আমার গর্ভে যেই সন্তান দিলেন এটা তো ছেলে সন্তান না কন্যা সন্তান। চিল্লায়া বলেন, হান্নার গর্ভে যেই সন্তান প্রসব করলেন, জন্ম দিলেন, এটা কন্যা সন্তান নাকি ছেলে সন্তান আল্লাহ কি জানে না? মারইয়াম আল্লাহকে বললেন, আল্লাহ এটা তো কন্যা সন্তান, আমি কিভাবে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেনই মানি, এই পৃথিবী সৃষ্টি করারও 50,000 বছর আগে বুখারীর riwayতের ভিতরে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কতজন নারী আসবে, কতজন পুরুষ আসবে, কার গর্ভে কি আসবে, কালা আসবে না দলা আসবে, পৃথিবীর 50,000 বছর আগে লিপিবদ্ধ করে রেখেছেন, নির্ধারিত করে রেখেছেন। মারইয়াম আলাইহিস হান্না আল্লাহকে বললেন, আল্লাহ আমার গর্ভে তো কন্যা সন্তান। আল্লাহ বলেন, ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, ও হান্না তোর গর্ভে কি সন্তান এটা আমি আল্লাহই ভালো জানি, তবে শুনেরা সব কন্যা সন্তান কিন্তু একটা আল্লাহয় মাফলে হবে না। 17টা বছর কোন পুরুষ আমাদেরকে জ্বালায় নাই। বাংলাদেশের ইতিহাসে এমন কোন রেকর্ড নাই, বিশ্বের ইতিহাসে এমন কোন রেকর্ড নাই। ও মুসলমান, 2700 উলামায়ে কেরাম জেলখানায়, নিরপরাধ উলামায়ে কেরাম যে জেলখানায় থাকলো, কোন পুরুষে জ্বালায় নাই, যিনি জ্বালাইছেন তিনিও নারী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, ও হান্না তোর গর্ভে যেই সন্তান আছে এটা যদিও কন্যা সন্তান, কিন্তু সব নারী সন্তান কন্যা সন্তান এক না। এই কন্যা সন্তান হাজারো লাখ পুরুষের চাইতে শ্রেষ্ঠ। কেমন শ্রেষ্ঠ মুসলমান? বুখারী শরীফের হাদিসের ভিতরে পয়গম্বর বলেন, মারইয়াম আলাইহিস সালাম সমস্ত নারীদের মধ্যে শ্রেষ্ঠ, ওই জমানার নারীদের মধ্যে শ্রেষ্ঠ। অন্য হাদিসের ভিতরে পয়গম্বর বলেন, আম্মা জান আয়েশা শ্রেষ্ঠ, খাদিজা শ্রেষ্ঠ, এইভাবে 6 জন নারীকে শ্রেষ্ঠত্বর ঘোষণা দিলেন। এই হাদিসে যে বললেন মারইয়াম শ্রেষ্ঠ, তাহলে তারুজ হলো, সাংঘর্ষিক মনে হলো। এই জন্য মুসলমান আম মানুষ দাওয়াত তাবলীগ ওয়ালাদের ফতোয়া দেওয়া নিষেধ। উনি ফতোয়া ভুল দেখ আর সঠিক দেও, দাওয়াত তাবলীগের রাসূল ফতোয়া দেওয়া নিষেধ। সঠিক বেঠিক পরের কথা, সাত চাপ সঠিক ফতোয়া দিছে না বেঠিক ফতোয়া দিছে সেটা পরের কথা, কিন্তু তাবলীগের রাসূল ফতোয়া দেওয়া যাবে না। উসুলের যিনি খেলাফ করে উনি আমির সাহেব হতে পারে না। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, মারইয়াম কেমন শ্রেষ্ঠ। হাসরের ময়দানে মা সন্তানকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না। নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে, সাহাবায়ে কেরাম পর্যন্ত ইয়া নাফসি বলবে। সমস্ত হাসরের ময়দানে
ময়দান থরথর করে কেঁপে উঠবে। সূর্যের প্রখর তাপ আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে হযরত ঈসা আলাইহিস সালাম সবাই সিজদার ভিতরে পড়ে যাবে। মায়ার নবীও সিজদার ভিতরে পড়ে যাবে। ও মুসলমান, মারিয়াম কেমন শ্রেষ্ঠ! এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহাসনে বসে ওয়াহ্হারিয়তের ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। পৃথিবীর সমস্ত পয়গম্বর, নবী, সাহাবায়ে কেরাম যাদের কোনো গুনাহ নাই, পয়গম্বরের সোয়ালক্ষ সাহাবায়ে কেরাম যিনি সবার শেষে সিরিয়ালগত দিক থেকে সবার শেষে, তার জন্য জান্নাত ওয়াজিব। সবাই হাউমাউ করে কান্নাকাটি করবেন। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ঈসা আলাইহিস সালামের আম্মার নাম মারিয়াম, মারিয়াম বলে ডাক দাও। ফেরেশতা মারিয়াম বলে ডাক দিবেন। আল্লাহ মারিয়াম নামের ডাক দিবেন, ও মারিয়াম কোথায় আছো? আয় আয়, আমি আল্লাহর সিংহাসনের কাছে আয়। ও মুসলমান, আল্লাহ যে ডাক দিলেন, ঈসার মা মারিয়াম বলে ডাক দেন নাই, শুধু মারিয়াম শব্দটা ডাক দিলেন। দুনিয়ার সমস্ত লক্ষ কোটি কোটি মারিয়াম সেখানে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর আল্লাহ তাআলা বললেন, এত লক্ষ লক্ষ কোটি কোটি মারিয়াম কিন্তু আমি ডাকি নাই। মহিলারা বলবেন, মারিয়াম নামে, ও দয়ার মালিক আপনি কোন মারিয়ামকে ডাকলেন? আল্লাহ তাআলা বলবেন, আমি ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়ামকে ডাকছি। কারণ এই বান্দি, এই সন্তানের বাবা নাই, নিরপরাধ ছিল এই আমার বান্দি। আমি আল্লাহ তার গর্ভে সন্তান দিছি, বাবা না থাকার কারণে অনেক গালিগালাজ শুনেছে, তার তো কোনো দোষ নাই। এই জন্য আমি হিসাবে রাখবি না, হিসাবে তাকে মাফ করে দিব, এই জন্য ডাকছি। সমস্ত মহিলারা চোখের পানি ছেড়ে দিয়ে ঝরঝর করে কাঁদবে আর আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনার একটা নাম না রহমান, আপনার একটা নাম না রহিম। আয় আল্লাহ, আপনি তো ঈসার মা মারিয়াম বলে ডাকেন না। আপনি যখন মারিয়াম বলে ডাক দিলেন, আমরা ভাবছিলাম মারিয়াম নামের সমস্ত মহিলাদেরকে আপনি ডাকলেন। ও দয়ার মালিক, এখন যদি আপনি আমাদেরকে তাড়াইয়া দেন, হাসরের ময়দানে আমরা কার কাছে যাব গো আল্লাহ? আপনি আমাদেরকে মাফ করে দেন। ও মুসলমান, এইভাবে চোখের পানি যখন মহিলারা ছেড়ে দিলেন, পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহ তিলকাল আইনা আলান নার। যেই ব্যক্তি শেষ রাত্রে উঠে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে দুই চোখ দিয়ে দুই ফোঁটা চোখের পানি পালাইবে, আমার পয়গম্বর বলেন, হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, তার উপরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দিবেন। ও মুসলমান ভাইরা, এই জন্য রাত্র যখন গভীর হয়, আল্লাহ পাকের রহমতের দরওয়াজা তত বেশি কাছে আসতে থাকে, খুলতে থাকে। যখন আলোচনা হবে, যত দীর্ঘায়িত হবে, রাত্রে গভীর হবে, মাওলার রহমত তত কাছে আসবে। এই জন্য মুনাজাতে যদি দুই ফোঁটা চোখের পানি পালাইতে পারি, আল্লাহ তাআলা হইতে পারে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে, কি পারে না? এই জন্য মুনাজাত দিয়ে আমরা বাড়িতে যাওয়ার চেষ্টা করব। বলতেছিলাম, মারিয়াম আলাইহিস সালামের সমস্ত নারীরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, ও দয়ার মালিক, যদি আপনি আমাদেরকে তাড়াইয়া দেন আমরা কোথায় যাব? আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ মেরে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরওয়াজার, জান্নাতের দারোগা ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা, আজকে দেখ লক্ষ কোটি কোটি গুণে মারিয়াম নামের মহিলারা হাজির। ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়ামের উসিলায় সমস্ত মারিয়াম নামের মহিলাদেরকে জান্নাত দিয়ে দাও। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश,
বহার কারে কে বাসি বা খোদাবাস। আল্লাহ বললেন, ও হান্না, তোমার এই কন্যা সন্তান অন্য অন্য পুরুষের মতো নয়, হাজারো পুরুষের চাইতে শ্রেষ্ঠ। তবে মারিয়া, তবে হান্না, শোনো তোমার সন্তান কেমন শ্রেষ্ঠ। দুনিয়াতে সন্তান আসলে আম্মা আব্বা, দাদা দাদু, নানা নানু, খালা খালু একজনে চয়েস করে নাম রাখে। তোমার গর্বের এই সন্তান আমি আল্লাহর কাছে এতটাই পছন্দ, দুনিয়ার কেউ তোমরা নাম রাখিও না, আমি আল্লাহ তার নাম নির্ধারণ করছি, তার নাম চয়েস করছি। কি নাম? আল্লাহ বলেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি তার নাম নির্ধারণ করছি মারিয়াম। এবার হান্না বিনতে ফাকুস খুশিতে আত্মহারা হয়ে মালিকের কাছে দোয়া করা আরম্ভ করে দিলেন। وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। আল্লাহ, তাহলে আমার এই মারিয়াম এবং মারিয়ামের গর্ভের থেকে যত সন্তান ভবিষ্যতে আসবে সবার জন্য আমি বিতাড়িত শয়তানের থেকে অগ্রিম পানা চাই। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কন্যা মারিয়ামকে তুমি হেফাজত করিও। মারিয়ামের গর্ভ থেকে যত সন্তান আসবে সবাইকে হেফাজত করিও। এইভাবে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামের হান্নার দোয়া কবুল করে নিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান। হান্নার দোয়া উত্তম রূপে কবুল করলাম, মারিয়াম দুনিয়াতে চলে আসলো। এবার বুঝে থাকলে বলুন, ওই যে আমি আগে বলেছিলাম মারিয়ামের আব্বার নাম কি? ইমরান। ইমরান কি দুনিয়াতে আছে? নাই। এখন গার্ডিয়ান লাগবে না? কে পালবে? ইমরান দুনিয়াতে নাই, কে পালবে? জৈনপুর বিশ্ব হুজুরের নাম শুনছেন সবাই? আপনারা মহব্বত করেন না? হুজুর, বড় হুজুর, এবং ঈদগাহ বড় জায়গায় ইমামতি করেন, ঈদের নামাজ পড়ান। হুজুরের একজন কন্যা বা ছেলে যদি আসে এলাকায়, হুজুর যদি বলে যে একবেলা খানা এলাকাবাসী খাওয়াইতে হইব, কারাকারি করবেন না আপনারা? কেন? জৈনপুর বিশ্বাস ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, বড় হুজুরের মেয়ের ছেলেরা যদি খাওয়াইতারি বড় হুজুরের মন পাওয়া যাবে না? তো ইমরান মারিয়ামের আব্বা যেহেতু বড় মসজিদের খতিব, বাইতুল মুকাদ্দাসের খতিব, এই জন্য কারাকারি লেগে গেল। কে এই কন্যা সন্তানকে লালিত পালিত করার জন্য নিবে? সবার ভিতরে কারাকারি লেগে গেল। লম্বা ঘটনা শর্ট করে বলবো। এই কারাকারির পর যেহেতু বাইতুল মুকাদ্দাসের ওই সময়ের ইমাম ও খতিব মারিয়াম আলাইহিস সালামের খালু, এই ঘটনা শোনার পর জাকারিয়া আলাইহিস সালাম চলে আসলেন। বলে, না, তোমাদের কারো কাছে দেওয়া যাবে না, যেহেতু মারিয়ামের আব্বা আমার আগের খতিব, এই হিসাবে আমি মারিয়ামের লালন পালনের দায়িত্ব পাই। 2 নাম্বার, আমি অগ্রাধিকার কেন রাখি? মারিয়াম আমার আত্মীয় হয়, আমি মারিয়ামের খালু, এই জন্য আমি পাই। কিন্তু মুসলমান ইসলাম আত্মীয়তার বড়াইয়ে চলে না। যারা বলে সাদ চাপ হলো ইলিয়াস সাপের নাতি, তাদেরকে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে জবাব দিতে চাই, আপনারা সকলেই জানেন, আরে সাদ চাপ কেন? ইলিয়াসের নাতি কেন? নবীজির স্ত্রী, আপনারা জানেন নূহ আলাইহিস সালামের স্ত্রী জান্নাত পাবেনি? জান্নাত পাবে না। ও মুসলমান, আরেকজন নবী তার সন্তান জান্নাত পাবে না? স্ত্রী হয়েও নবীজির বংশ হয়েও যদি জান্নাত না পায়, সমস্ত সাহাবায়ে কেরাম এক পাল্লায় করলে, দুনিয়ার সমস্ত আলেম উলামা সাহাব এক পাল্লায় করলে, একজন নবীর পায়ের ধুলারও সমপরিমাণ হবে না। আত্মীয়তা দিয়ে সবকিছু হয় না। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, ইনি আমার আত্মীয়, এই জন্য আমি তাকে আমার দায়িত্বে নিয়ে যাই। কিন্তু না, আল্লাহ বলেন তোমরা লটারি করো, লটারির মাধ্যমে হবে। লম্বা ঘটনা, এক পর্যায়ে লটারি করলেন। লটারির মাধ্যমে হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে চলে আসলেন। 3বার লটারির পরে জাকারিয়া আলাইহিস সালাম এবার হযরত মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসের মসজিদের পাশে একটা রুম করে দিলেন।
অনেক মসজিদের পাশে দেখবেন ইমামের জন্য মুয়াজ্জিমের জন্য রুম করে কি করে না, যেহেতু মহিলা মানুষ মসজিদে রাখা যাবে না, মসজিদের পাশে একটা রুম করে দিলেন। রুম করে দিয়ে জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের খালু বললেন, ও মারিয়াম, এই রুমের ভিতরে তুমি থাকবা, ইবাদত করবা, সব কিছু করবা, খানার টেনশন করা লাগবে না, টাইম টু টাইম আমি তোমার কাছে খানা পৌঁছাইয়া দিব। এবার জাকারিয়া আলাইহিস সালাম চলে আসলেন, দিনের পর দিন টাইম টু টাইম খানা পৌঁছাইয়া দেয়। হঠাৎ করে একদিন জাকারিয়া আলাইহিস সালাম, এখানে আরেকটু কথা বুঝে রাখেন তাহলে সামনে আরেকটু বুঝতে সহজ হবে। জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী, কিন্তু তার কোনো সন্তান নাই। তার কি নাই? সন্তান নাই। জাকারিয়া আলাইহিস সালাম হঠাৎ একদিন মারিয়ামের কামরায় গেলেন, যাইয়া দেখতেছেন মৌসুম ছাড়া বিনা মৌসুমের কিছু ফল। ও মুসলমান, এখন তো আমাদের জনতা বাজার ফল পাওয়া যায় কি যায় না? কিন্তু লিচু পাইবেন না, স্ট্রবেরি পাইবেন না, এরকম ভাবে ড্রাগন ফলও পাইবেন না, অনেক ফল পাইবেন না। কিন্তু মুসলমান, বিনা মৌসুমের ফল জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়ামের কামরায় দেখলেন, ঢোকার পর মারিয়াম আলাইহিস সালাম কে জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়ামের কামরায় ঢুকলেন, আল্লাহ বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। জাকারিয়া যখন মারিয়ামের কামরায় ঢুকলেন, ওয়াজাদা ইনদাহা রিজকা। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের কামরায় দেখলেন বিনা মৌসুমের ফল। এবার জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এই ফল কোথায় পাইল? সন্দেহ জাগলেন। সন্দেহ হওয়ার কথা না, মৌসুম নাই, ফলের কে দিল? কোন ছেলে দিল না মেয়ে দিল? সন্দেহ জাগে। এবার জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, সন্দেহ করতেছেন, কিন্তু না, তিনি তো নবী। ফলের দিকে তাকায় দেখেন, এগুলা দুনিয়ার কোনো ফল নয়, এগুলা জান্নাতি ফলের মতো দেখা যায়। জান্নাতো দু জকসে ইয়া রব কিয়া করো, আরজু হায় মাই তুঝে দেখা করো, হুরো গিলমা जितने नेमत है तू, सबसे बेहतर नेमते दीदारे तू। हजरत জাকারিয়া আলাইহিস সালাম বললেন, ও মারিয়াম, ওলা ইয়া মারিয়াম, আন্না লাকি হাযা। ও মারিয়াম, বিনা মৌসুমের ফল তুমি কোথার থেকে পাইলা? মারিয়াম বলেন, খালুজান, আপনার কি সন্দেহ হয়? একটু ফলের দিকে তাকান, দুনিয়ার কোনো ফল নয়, এগুলা আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমাকে জান্নাতি ফল দান করলেন। মারিয়াম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলা আমার আল্লাহ কুদরতি ভাবে জান্নাতি ফল আমি মারিয়ামের কামরায় জিবরাইলের মাধ্যমে পৌঁছাইয়া দিলেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ও খালুজান, আল্লাহ আমাকে দিছে যে বিষয়টা এমন না। আল্লাহ আল্লাহর বান্দাকে যাকে পছন্দ করেন তাকে আল্লাহ তাআলা এই গায়বী খাজানা থেকে ফল দেন। তাহলে এই আয়াতের নির্যাস আমরা কি বুঝলাম? রিজিক দেওয়ার মালিককে। আরো জোরে বলেন, রিজিক দেওয়ার মালিককে। আরো জোরে বলেন, তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল চাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন।
মুনশিদিন। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে যখন মারইয়াম বললেন, ও খালুজান, এগুলো আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমাকে দান করলেন, জান্নাতি ফল। কিছুক্ষণ আগে আমরা জানছি জাকারিয়ার কি নাই, ছেলে সন্তান কিচ্ছুই নাই। এবার জাকারিয়া আলাইহিস সালাম আর ক্ষণিকাল মুহূর্ত দেরি করলেন না। জাকারিয়া আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, যেই আল্লাহ মারইয়ামকে বিনা মৌসুমে ফল দিতে পারেন, ওই আল্লাহ আমার সন্তান হওয়ার মৌসুম না সন্তান দিতেও পারেন। এই সূরা মারইয়াম যেই আয়াত তেলাওয়াত করেছি, ওই সূরায় মাত্র আসলাম, তৎক্ষণিক মারইয়ামের কামরাই হযরত জাকারিয়া আলাইহিস সালাম মনে মনে মালিককে ডাক দিয়ে বললেন, ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। জাকারিয়া আলাইহিস সালাম মহান মালিককে চুপে চুপে ডাক দিলেন, হে আল্লাহ, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা আর-রা'সু শাইবা ওয়ালাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়া। ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী। আয় আল্লাহ, আমার হাড্ডি বৃদ্ধ হয়ে গিয়েছে, আমার হাড্ডি বুড়া হয়ে গিয়েছে, আমার হাড্ডি দুর্বল হয়ে গিয়েছে। ওয়াশতাআলা আর-রা'সু শাইবা, আমার চুল শুভ্র হয়ে গিয়েছে, আমার চুলগুলা সাদা হয়ে গিয়েছে। ওয়া কানাত ইমরাতি আকিরা, এবং আমার স্ত্রীও বন্দা বাজা, বুঝেননি, মানে সন্তান হওয়ার মতো অবস্থায় নাই। আমার হাড্ডি পেকে গেছে, আমার চুলগুলা শুভ্র হয়ে গিয়েছে, আমার স্ত্রীও বন্দা, অর্থাৎ সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আমি জাকারিয়ার পুরুষেরও নাই, আমার স্ত্রীরও নাই, অতএব আমার সন্তান হওয়ার তো কোনো সম্ভাবনা নাই। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। ও আল্লাহ, তুমি যদি মারইয়ামকে মৌসুম ছাড়া ফল দিতে পারো, আমি জাকারিয়াও সন্তান হওয়ার সম্ভাবনা নাই, আমি জাকারিয়াকেও সন্তান দিতে পারো কি পারো না? আল্লাহ আমাকে একজন সন্তান দান করো। ও আল্লাহ, শুধু তাই নয়, ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আমি তোমার কাছ থেকে দোয়া করে জীবনে কোনোদিন মাহরুম হই নাই, আমার প্রত্যেকটা দোয়া কবুল হয়েছে। আমার আশা এই দোয়াটাও মালিক আপনি কবুল করে নিবেন। দোয়া কবুল করার মালিককে ওই আল্লাহ এখনো আছে না নাই? জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহ দোয়া কবুল করেন। কেন সন্তান চাইলেন? একটা এক্সাম্পল দিলে বুঝবেন। আমাদের এলাকার ভিতরে, আমাদের সমাজের ভিতরে কিছু কিছু বংশীয় মর্যাদাশীল মানুষ আছে না নাই? ভুইয়া বংশ, মিয়া বংশ, সদ্দি বংশ, হালাদার বংশ, তালুকদার বংশ আছে না নাই? দেখবেন তারা টেনশনে থাকে। কি জন্য? তাদের যদি ছেলে সন্তান না থাকে, তারা ভাবে আমার পরে এই বংশের মুখ উজ্জ্বল করে কে ধরে রাখবে, এইভাবে বলে কি বলে না? হযরত জাকারিয়ার যেহেতু সন্তান নাই, জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী, এই নবুয়তের এই সিলসিলা, নবুয়তের এই ধারাকে ধরে রাখবে, এই জন্য সন্তানের জন্য দোয়া করলেন, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রব্বি রাদিয়া। ও আল্লাহ, যেই সন্তান আমি নবী জাকারিয়ার ওয়ারিস হবেন, কোন টাকা পয়সার ওয়ারিস না, জায়গা জমির ওয়ারিস না। নবীরা টাকা পয়সা জায়গা জমির ওয়ারিস বানান না। পয়গম্বর বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা, কোন নবী টাকা পয়সা জায়গা জমি সোনা গয়নার ওয়ারিস বানান না। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, তারা ইলমের ওয়ারিস বানান, নবুয়তের ওয়ারিস বানান। জাকারিয়া আলাইহিস সালাম মালিককে ডাক দিয়ে বললেন, হে আল্লাহ, অতএব আমাকে একজন সন্তান দান করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। এবার হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও জাকারিয়া,
ইন্না নুবাশশিরুকা বিগুলাম, আমি তোমাকে একজন সন্তানের সুসংবাদ দান করলাম। ইসমুহু ইয়াহইয়া, যেই সন্তানের নাম হবে ইয়াহইয়া। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, শুধু ইয়াহইয়া না, ইতিপূর্বে ইয়াহইয়া নামের কোন সন্তান দুনিয়াতে কেউ রাখে না, স্পেশাল একটা নামের সন্তান। জাকারিয়া আলাইহিস সালাম এবার অবাক হয়ে গেলেন, কিভাবে সন্তান হবে। মালিককে ডাক দিয়ে বলেন, আল্লাহ। ক্বালা রব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, আল্লাহ আমার সন্তান কিভাবে হবে, আমার তো হাড্ডি বৃদ্ধ হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে বয়সের ভারে, আমার স্ত্রীও বন্দা। ওয়া কানাত ইমরাতি আকির, আমার স্ত্রী বন্দা। ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আমিও তো বয়সের ভারে দুর্বল হয়ে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও জাকারিয়া, ক্বালা কাযালিক, যেইভাবে আল্লাহ চান ওইভাবেই আল্লাহ সন্তান দান করবেন। অকদ খলাকতুকা হুয়া আলাইয়া হাইয়িন, এটা তোমার রবের কাছে একেবারেই সোজা। ও মুসলমান, আপনারা জানেন জাকারিয়াকে আল্লাহ বলেন, ও জাকারিয়া, তোমার স্ত্রী দুর্বল হোক আর সবল হোক, তোমার স্ত্রী তো দুনিয়াতে আছে, তুমি দুর্বল হোক আর সবল হও, এখনো তো দুনিয়াতে আছো। কিন্তু জাকারিয়া, তুমি কি জানো আমি আল্লাহ যদি সন্তান দিতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই, বাবা ছাড়াও সন্তান সৃষ্টি করতে পারি। যেমন হযরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করলেন বাবা মা দুজন ছাড়াও, জাকারিয়া আমি সন্তান সৃষ্টি করতে পারি। যেমন আমাদের পিতা সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, বাবাও নাই তার মাও নাই, চারটি উপাদান দ্বারা সৃষ্টি করেছেন, আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটি জিনিসের দ্বারা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ বললেন, ও জাকারিয়া, আমি আল্লাহ যদি চাই তাহলে আমি আল্লাহর কাছে এটা ব্যাপারই না। ক্বালা রব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন, এটার দ্বারা উদ্দেশ্য হলো আমি আল্লাহর কাছে এটা ব্যাপারই না। ওয়া ক্বাদ খলাকতুকা মিন ক্বাবলু শাইআ, ও জাকারিয়া, ইতিপূর্বে তো তুমি কিছুই ছিলা না, তোমার আব্বার এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা বীজ তোমার মায়ের রেহেমের ভিতরে ঢুকাইয়া, যেটা অস্তিত্বহীন একটা জিনিস, নাপাক একটা জিনিস, যেটা শরীরে লাগলে ফরজ গোসল ছাড়া ওই লোকটা নাপাক। লোকটা মসজিদেও যাইতে পারে না, কিছু খাইতেও পারে না, কিছু ধরতেও পারে না, এমন একটা নাপাক জিনিস দ্বারা অনস্তিত্ব থেকে অস্তিত্বে আমি তোমাকে নিয়ে আসলাম, আমি আল্লাহর কাছে এটা ব্যাপারই না। এবার জাকারিয়া আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ সন্তান দিবেন এটা আমি বুঝলাম, কিন্তু আলামত কি, সিমটম বলে দেন। ও মুসলমান, 21 সালে করোনা গেছে না, না জানি 20 সালের শেষ দিয়া, সম্ভবত 21 সালের শুরু দিয়া, এই করোনা বললেই তো আর হয় না, আলামত আছে না নাই, সিমটম লক্ষণ আছে না নাই। জাকারিয়া বললেন, আল্লাহ সন্তান দিবেন বললেই তো হলো না, আলামত কি আমাকে যদি একটু বলতেন। আল্লাহ পাক বললেন, ও জাকারিয়া, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আপনি কিভাবে মৃত্যুকে জীবিত করেন আবার জিন্দাকে মারেন, একটু দেখান। আল্লাহ কি বললেন? ক্বালা বালা, ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম বললেন, বালা, ও রব, বিশ্বাস কেনই করব না, আপনি তো আমার রব, রবই তো আমার সব, বিশ্বাস করি, কিন্তু যদি আপনি একটু দেখাইয়া দিতেন তাহলে অন্তরের প্রশান্তি হতো। দেখবেন মুসলমান, বিদেশে সন্তান থাকলে দেশের থেকে আম্মা আব্বা অ্যান্ড্রয়েড ছেড়ে ভিডিও কলের মাধ্যমে কথা বলে কি বলে না, ওখানে চেহারা দেখা যায় কি যায় না, কিন্তু এই দেখা আর সন্তান যখন বিদেশ থেকে বাড়িতে আসে আম্মা আব্বার সামনাসামনি সরাসরি দেখা করে, এই দুই দেখার মাঝে পার্থক্য আছে না নাই? জাকারিয়া আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ বিশ্বাস করি, কিন্তু
কিন্তু যদি আপনি নিদর্শন আর আলামত সিমটম বলে দিতেন তাহলে ভালো হতো। আল্লাহ পাক বললেন ক্বালা রাব্বি জাআলনি আয়া, তোমাকে আমি একটা নিদর্শন বলে দেই। কি নিদর্শন? ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাস সালাসা লায়ালিন সাবিয়া। ও জাকারিয়া, তোমার সন্তান হবে, বুঝবা কেমনে? তোমার সন্তান আসার দুনিয়াতে 3 দিন আগে দেখবা তোমার স্ত্রী কারো সঙ্গে কথা বলতে পারে না, তুমিও কারো সঙ্গে কথা বলতে পারো না। তখনই বুঝবা 3 দিন পর তোমার স্ত্রীর গর্ভে থেকে সন্তান আসবে, তোমার স্ত্রী প্রেগনেন্ট, তখন বুঝবা। এই কথা শুনে জাকারিয়া আলাইহিস সালাম খুশিতে আত্মহারা হয়ে গেলেন। জাকারিয়া আলাইহিস সালাম কিসের খতিব? কিসের খতিব? বাইতুল মুকাদ্দাসের খতিব। সেখানে অবস্থানরত খুশিতে আত্মহারা হয়ে গেলেন। সেই খতিব মিম্বর থেকে নেমে চলে আসলেন। আল্লাহ বলেন ফাখরাজা আলা কওমিহি মিনাল মিহরাব ফাআওহা ইলাইহিম আন সাব্বিহুহু বুকরাতান ওয়া আশিয়া। ফাখরাজা আলা কওমি মিনাল মিহরাব, মসজিদের মেহরাব থেকে, মিম্বর থেকে তিনি নেমে আসলেন। ফাআওহা ইলাইহিম, তার পরিবার বর্গের কাছে আসলেন, বাসায় আসলেন, পরিবারের কাছে আসলেন, আসিয়া ওহী করলেন। তার মানে বললেন আনসাবিহু বুকরাতান ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা তোমরা মাওলা পাকের তাসবিহ তাহলিল গুণগান গাইবা, কারণ তোমার গর্ভে কিছুদিন পরেই সন্তান আসবে। আম্মা জানেরা, এখান থেকে আপনাদের শিক্ষণীয় একটু বিষয়, আপনাদের গর্ভে যখন সন্তান আসবে, আগে যা করছেন না করছেন, গর্ভে সন্তান আসার পর একটু আমল করার চেষ্টা করেন। প্রথম মাসে কি সূরা পড়বেন, দ্বিতীয় মাসে কি সূরা পড়বেন, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, এই কথাগুলা প্রত্যেকটা মাসে সূরা আছে। সময় শর্টের কারণে আমি বললাম না, আপনাদের মসজিদের ইমাম সাহেব মুতালে হুজুর থেকে জিজ্ঞেস করে নিয়েন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন তোমরা একটু সকাল সন্ধ্যা তাসবিহ তাহলিল তেলাওয়াত করো। ও মুসলমান, হঠাৎ করে হযরত জাকারিয়ার স্ত্রীর জবান বন্ধ, কথা বলতে পারে না, জাকারিয়াও কথা বলতে পারে না। 3 দিন হয়ে গেল, 3 দিন পর সন্তান আসলো। ওই সন্তানের নাম আল্লাহ মনোনীত করে দিলেন ইয়াহইয়া। আল্লাহ বলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। ইয়াহইয়া আলাইহিস সালাম চলে আসলেন। কেন আসলেন? লম্বা ঘটনা শর্ট করে আমি বলতেছি। ইয়াহইয়া আলাইহিস সালাম হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালামের আগের নবী। যেহেতু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাবা ছাড়া দুনিয়াতে পাঠাইবেন, দুনিয়ার মানুষ মারিয়ামকে ভৎসনা করবে, এই জন্য আগে ইয়াহইয়া আলাইহিস সালামকে পাঠাইয়া ওই আইয়ামে জাহিলিয়াতের আগের মানুষগুলারে জানাইয়া দিবেন ইয়াহইয়া একজন নবী আসবেন যার বাবা থাকবে না, উনি সত্যি আল্লাহর নবী, ওনার মা জিনাকার হবে না। ঈসা আলাইহিস সালামকে সত্যায়ন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালামকে পাঠাইলেন। ও মুসলমান, এক পর্যায়ে এবার একটু আগে চলে যাই। মারিয়াম আলাইহিস সালামের আম্মার নাম কি? হান্না। হান্না বিনতে ফাকুস দোয়া করছেন, সন্তান আসছেন, সন্তান বড় হয়ে গেল। সন্তান কি হয়ে গেল? বড় হয়ে গেল। বড় হয়ে যাওয়ার পর এই ঘটনাটাই শুরুতে খুতবার পরে যে আয়াত তেলাওয়াত করেছি, মাত্র এখানে আসলাম, আল্লাহ এই কাহিনীটাই বললেন ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাসাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। ও পয়গম্বর, মারিয়ামের ঘটনা আপনি কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেন, জিকির করেন, তার ঘটনার বৃত্তান্ত বর্ণনা করুন। ইযিন তাবাসাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, যখন মারিয়াম তার পরিবার থেকে পূর্ববর্তী দূর এক জায়গায় চলে গেলেন, সবার থেকে আড়াল হয়ে যা কি করলেন? ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, একটা পর্দা টানাইয়া নিলেন। তার আহাল থেকে, গোত্রের লোক থেকে, এলাকার লোক থেকে তার মাঝে একটা পর্দা টানাইয়া নিলেন। কেন পর্দা টানাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেন 2 কারণে পর্দা টানাইয়া নিলেন। কেউ কেউ বলেন 1 নাম্বার কারণ, হযরত মারিয়াম আলাইহিস সালাম
ওই সময় হায়েজা হয়েছেন। এখন যদি তিনি গোসল করেন সবাই তাকে নিয়ে তিরস্কার করবে, বর্জনা করবে, টিটকারি করবে, করবে কি করবে না? এই জন্য মারিয়াম যেহেতু একজন লজ্জাশীল নারী, এই জন্য তিনি এলাকার থেকে দূরে চলে যায় কাপড় টানাইয়া নিলেন গোসল করার জন্য। কোন মুফাসসির বলেন না না না, মারিয়াম আলাইহিস সালাম নির্জনে ইবাদত করার জন্য দূরে যাইয়া পর্দা টানাইয়া নিলেন। এই ব্যাখ্যাটাই বেশিরভাগ মুফাসসিরুনে কেরাম সমর্থন করেছেন। যাই হোক, মারিয়াম আলাইহিস সালাম পর্দা টানাইয়া নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। জিবরাইলকে আল্লাহ তাআলা পাঠাইয়া দিলেন, ও জিবরাইল যা, আমি মারিয়ামের কাছে যা একটা সন্তানের সুসংবাদ দিয়ে আয়। মারিয়ামের কাছে আসলেন, নির্জন এলাকা, কোনো মানুষ নাই, মানুষের বসতি নাই, জনমানবহীন একটা এলাকা, পশু পাখি কিছু নাই, নির্জন। হঠাৎ মারিয়াম আলাইহিস সালাম যখন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আর ফেরেশতার বেশে আসে নাই, বাশারন সাবিয়্যা ফাতামাসসালা লাহা বাশারন সাবিয়্যা, মানুষের যুবকের বেশে আসছে। মারিয়াম আলাইহিস সালাম নির্জনে তাকে দেখে, যেমন এখানে ওয়াজের পর যদি রাত্রের 1:30 বাজে একজন নারী আর পুরুষ আপনারা দেখেন, মনে ওয়াসওয়াসা আসবে কি আসবে না? এবার জাকারিয়া হযরত মারিয়াম আলাইহিস সালাম বললেন, হযরত মারিয়াম আলাইহিস সালাম বললেন, ক্বালাত ইন্নী আউযু বির-রহমান, এরে যুবক, নির্জনে জনমানবহীন এলাকায় কেউ নাই, তুমি কেন আসছো? তোমার তো উদ্দেশ্য খারাপ, তোমাকে দেখে তো ভালো মনে হয় না, তুমি কি উদ্দেশ্যে এখানে আসছো? এরে যুবক, তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোর ভিতরে কি জাহান্নামের ভয় নাই? তোর তো উদ্দেশ্য ভালো মনে হচ্ছে না। ওই জাহান্নামের আগুনকে ভয় করো, আল্লাহর আযাব ও গজবকে ভয় করো, এখান থেকে চলে যাও। ইন কুনতা তাকিয়া, আমি তোমার থেকে আল্লাহর কাছে পানা চাই। মারিয়াম আলাইহিস সালাম এইভাবে কান্নাকাটি করতেছেন, আল্লাহ পাক দেখতেছেন কি দেখেন না? আল্লাহ পাক বললেন, ও জিবরাইল, তোমার পরিচয় আর গোপন করিও না, ওপেন করে দাও, কারণ মারিয়ামের অবস্থা না হয় খারাপ হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বোন মারিয়াম, ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিক, আমি দুনিয়ার কোন দুধ চরিত্র পুরুষ না, আমি দুনিয়ার কোন নষ্ট যুবক না মারিয়াম। ইন্নামা আনা রাসূল রাব্বিক, তুমি যেই মালিকের জাহান্নামের আগুনের ভয় করো, যেই মালিকের আযাব ও গজবকে ভয় করো, ওই মালিকের পক্ষ থেকে বার্তাবাহক। মারিয়াম বললেন, কেন আসছেন? হযরত জিবরাইল বললেন, লিআহাবা লাকি গুলামান যাকিয়া, একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য আমি তোমার কাছে আল্লাহ পাঠাইছেন। এবার মারিয়াম বললেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, ও জিবরাইল, কিভাবে আমার সন্তান হবে? লাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া, দুনিয়ার কোন পুরুষ আমাকে বৈধ পন্থায়ও টাচ করে নাই, স্পর্শ করে নাই, অবৈধ পন্থায়ও আমাকে স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আমি জিনা করো না। সন্তান আসার মাধ্যম দুইটা, একটা হচ্ছে স্বামী আর স্ত্রী বিবাহ বন্ধনের মাধ্যমে বৈধ পন্থায়, আলিঙ্গনের কারণে সন্তান দুনিয়াতে আসে বৈধ পন্থায়। আরেকটা হচ্ছে যুবক যুবতী বিবাহ বন্ধন ছাড়া একজন আরেকজনকে স্পর্শ করার কারণে সন্তান আসে। ও জিবরাইল, বৈধ পন্থায়ও তো দুনিয়ার কোনো পুরুষ আমাকে টাচ করে নাই, অবৈধ পন্থায়ও দুনিয়ার কোনো পুরুষ আমাকে টাচ করে নাই। ওয়ালাম্মা কুবাগিয়া, আমি তো জিনা কারণ আমার সন্তান কিভাবে হবে? আল্লাহ পাক বললেন, ক্বালা কাযালিক, এমনিই হবে, এমনিই হবে, তোমার রব যেইভাবে চান। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন, এটা একেবারেই সহজ। ও মারিয়াম, তোমার শুধু সন্তান হবে না, ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না, তোমার এই সন্তান দুনিয়াতে আইকন আর আইডল একজন সন্তান হবে। তোমার এই সন্তানকে দুনিয়ার সমস্ত মানুষ আইডল আর আইকন মানবে। আমরা যেমন মেসি নেইমারকে মানি,
কিন্তু এটা মুসলিম উম্মত হিসাবে, আমরা নবীর উম্মত হিসাবে ঠিক না। আমরা নবীর উম্মত হিসাবে আইডল আর আইকন মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতে হবে। এইভাবে জিবরাইল যখন বললেন ও মারিয়াম, শুধু তাই নয়, ওয়া কানা আমরুম মাকদিয়া, এটা তুমি মানো আর না মানো, আল্লাহ পাকের কাছে ফয়সালা হয়ে গিয়েছে। ও মুসলমান, শর্ট টাইমের ভিতরে শেষ করে দিব, লম্বা করব না। এবার যখন বললেন এটা আল্লাহর কাছে ফয়সালা হয়ে গেছে, যেহেতু জিবরাইল আল্লাহর কাছ থেকে আসছে, আল্লাহর উদ্ধৃতি যখন দিছে, নবীর মা বিশ্বাস না করে তো আর পারে না। মারিয়াম বললেন ঠিক আছে, এখন সন্তান কিভাবে আসবে? মারিয়াম জিজ্ঞেস করলেন। জিবরাইল বললেন তোমার জামার এই হাতাটা একটু আলগা করো। আলগা করার পর একটা ফু দিয়ে দিলেন। অন্য তাফসীরের ব্যাখ্যায় আসছে এখানে একটু আলগা করলেন মতরি ফু দিয়ে দিলেন। এই ফুয়ের কারণে মারিয়ামের গর্ভে সন্তান চলে আসছে। আল্লাহ তাআলা বলেন ফাহামালাতহু ফান্তাবাসাত বিহি মাকানান ক্বাসিয়া। মারিয়ামের গর্ভে কি চলে আসছে? ফাহামালাতহু, মারিয়াম আলাইহিস সালাম হামল হয়ে গেলেন, সন্তান প্রসব করলেন। ফান্তাবাসাত বিহি মাকানান ক্বাসিয়া, সন্তান প্রসব করার পর এই সন্তানের কি বাবা আছে? নাই। এখন মানুষের কি জবাব দেবে? এলাকার মানুষ তো তিরস্কার করবে। এই জন্য ফান্তাবাসাত বিহি মাকানান ক্বাসিয়া, যাইতে যাইতে হাঁটি হাঁটি পা পা করে বিশাল দূরে উঁচা একটা পাহাড়ের টিলায় যায় একটা খেজুর গাছের সাথে ঢালান দিয়ে মারিয়াম আলাইহিস সালাম বসলেন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. রব্বুল আলামিন তাকাইয়া দেখেন ইশারের নামাজের পর থেকে আরম্ভ করে আপনার কিছু পাগল বান্দারা, আয় আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে গভীর রাত আপনার শাহী দরবারে ভিক্ষুকের ন্যায় হাত উত্তোলন করলো। আয় আল্লাহ তাআলা, সগীরা কবিরা, ছোট বড়, জানা অজানা, প্রকাশ্যে গোপনে সকল গুনাহ আপনি আমাদের মাফ করে দেন রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মাইক লাইট প্যান্ডেল অর্থ দিয়ে যারা সহযোগিতা করলো, আয় আল্লাহ সবার সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা 3 দিন মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ এলাকাবাসীদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, তুলাবায়ে ইলমকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমার সামনে উপবিষ্ট আয় আল্লাহ আমার বাবার সমতুল্য বয়স, আয় আল্লাহ তারা ভিক্ষুকের ন্যায় হাত উত্তোলন করলো রে মালিক। এইভাবে যদি দুনিয়ার কোন এমপি মন্ত্রী বড় কেউর কাছে যাই হাত পাতত, আয় আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিত না। আয় আল্লাহ দুনিয়ার মানুষের চাইতে লক্ষ কোটি কোটি গুণে, হাজার গুণে আয় আল্লাহ আপনার রহমত আর দয়া বেশি। আয় আল্লাহ আপনি কিভাবে খালি হাতে ফিরাইয়া দিবেন রে আল্লাহ। আয় আল্লাহ সবার মনের বৈধ আশাকে আপনি পূরণ করে দেন রে আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে বলে না আপনার বান্দা যাইবে কারদারে, বলে না আপনার বান্দা যাইবে কারদারে। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া
কেমনে দিবা জাহান্নামে পেলিয়া। আয় আল্লাহ তাকাইয়া দেখেন ফজর আলী মাঝি বাড়ির দরওয়াজায় আয় আল্লাহ তাফসীরুল কুরআন মাহফিলে আপনার কিছু আশিকিন জাকিরিন মুহিব্বিন আয় আল্লাহ পাগল বান্দারা হাত তুলেছে, আয় আল্লাহ গুনাহ করে পালাইছে। আয় আল্লাহ আপনার পয়গম্বর বলেছেন, আপনিও কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি জাহান্নামের আগুনে যায়, আয় আল্লাহ কবরের দুই পাশের চাপ, আয় আল্লাহ ৯৯টা সাপের কামড় সহ্য করতে হবে। আয় আল্লাহ ওই জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাত চাই। আয় আল্লাহ জাহান্নামের এক সেকেন্ডের আযাবও আমরা সহ্য করতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ ওই কঠিন জাহান্নামের শাস্তি থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেন। আয় আল্লাহ পশু পাখি পর্যন্ত ঘুমায়, গাছপালা তরুলতা সব কিছু ঘুমায় রে আল্লাহ, নির্জনে নিস্তব্ধ। আয় আল্লাহ এমতো অবস্থার ভিতরে আপনার পাগল বান্দারা আয় আল্লাহ জানি না কে বাবা হারাবে তানিয়াত তুলেছে রে আল্লাহ, জানি না কে মা হারাবে তানিয়াত তুলেছে। আয় আল্লাহ জানি না কার বাবা না থাকার কারণে অন্তরটা ধাউ ধাউ করে জ্বলতেছে। আব্বা বলে কত বছর হয়ে গেল ডাক দিতে পারে না, আম্মা বলে ডাক দিতে পারে না। মাহফিল শোনার পর পাশের বাড়িওয়ালায় যখন আম্মা বলে ডাক দিবে, আম্মা দরওয়াজা খুলে দিবে, হঠাৎ ওই বান্দা দেখবে আয় রে আমার যদি আব্বা দুনিয়াতে বেঁচে থাকতো আমিও তো এইভাবে করুণ সুরে ডাকতাম। আমার বাবা তো দুনিয়ায় নাই, আমি কাকে আব্বা বলে ডাকবো? আমার আম্মা তো দুনিয়াতে নাই, আমি কাকে আম্মা বলে ডাকবো? দাও দাও যাদের কলিজার ভিতরে আগুন চলতেছে আল্লাহ, প্রত্যেকের কবর, প্রত্যেকের আম্মা আব্বার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দে। আয় আল্লাহ বিশেষ করে আমার দাদা শ্বশুরের কবরকে আপনি জান্নাতের বাগিচা বানাইয়া দে। আমি যখন বাড়িতে আসতাম আমাকে দেখা মাত্র নাতিন জামাই আসছে, সুমাইয়া আসছে কিনা এটা জিজ্ঞেস করতো সবার প্রথমে। আয় আল্লাহ কত মহব্বত করতো, আজকে যদি থাকতো আয় আল্লাহ মনে হয় আমার মাথায় হাত বুলাইয়া দিল। আল্লাহ আজকে দুনিয়াতে নাই, আপনি তাকে তার কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দেন।